যেগুলো খারিজি মাদ্রাসা রয়েছে, যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়, সেগুলো অবশ্যই বন্ধ হওয়া উচিত। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘুদের মধ্যে একটা ভয়, একটা ত্রাস কাজ করছে। আর ইতিমধ্যেই গত দুদিন আগে আমরা একটা ছবি পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের মাদ্রাসা দপ্তরের মন্ত্রী ও সংখ্যালঘু মন্ত্রী ক্ষুদিরাম টুডু তিনি বলছেন যে সমস্ত মাদ্রাসায় অসঙ্গতি দেখা যাবে, সরকারি নিয়ম বহির্ভূত কাজ হবে, সেইগুলো বন্ধ করে দেওয়া হবে বা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমন একটা কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে। এবং আজকে বিধানসভা গেটের সামনে আমরা দেখেছি যে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তিনি একেবারে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যেভাবে খারিজি মাদ্রাসাগুলো রয়েছে, যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেই সমস্ত শিক্ষা মাদ্রাসাগুলোকে বন্ধ করার কথা তিনি বলেছেন। রীতিমতো তিনি যে অভিযোগ তুলছেন যে অনুমতিহীন যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেব, সরকারি অনুমতিহীন। দেখুন, একটা বিষয় যেটা মানুষের কাছে পরিষ্কার নেই বা অনেকের কাছে পরিষ্কার নেই, সেটা হচ্ছে এই যে মাদ্রাসাগুলো রয়েছে খারিজি মাদ্রাসা, সেখানে সরকারি অনুমোদন নিয়েই ওই মাদ্রাসাগুলো করা, কিন্তু সেগুলো মাদ্রাসা বোর্ডের সঙ্গে যুক্ত নয়। এরকম অনেকগুলো মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাগুলোকেই রীতিমতো টার্গেট করা হচ্ছে, সেই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হবে বলেই এমনটি জানিয়েছেন। মূলত কি বলেছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, তার কি বক্তব্য একবার সরাসরি আপনাদের শোনাবো। ক্ষুদিরাম টুডু বলেছে যে মাদ্রাসাগুলি বন্ধ হওয়া প্রয়োজন, এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, ক্ষুদিরাম টুডু কি বলেছেন আমি শুনিনি, আপনার মুখেই শুনলাম। যেগুলো খারিজি মাদ্রাসা রয়েছে, যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়, সেগুলো অবশ্যই বন্ধ হওয়া উচিত। বোর্ড অনুমোদিত মাদ্রাসা বন্ধের কথা তো কেউ বলেনি। যে মাদ্রাসার অনুমোদন নেই সে মাদ্রাসা বন্ধ হওয়া উচিত। সেখানে কি কাজ হচ্ছে আমরা জানি না, দেশ বিরোধী কাজ হচ্ছে না অন্য কোনো শিক্ষা দেওয়া হচ্ছে। সেই কারণে এর আগেও কিছু জানা গেছে অনেক মাদ্রাসার সঙ্গে যুক্ত, আমরা দেখেছি খাগড়াগড় বিস্ফোরণে ওরা মাদ্রাসার সঙ্গে যুক্ত। তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে যে যেগুলো অবৈধ মাদ্রাসা সেগুলো বন্ধ করে দেওয়া প্রয়োজন, সেই জন্যই বলেছেন। শাসক দলের বিধায়ক হিসেবে শপথ নেবেন, অনুভূতিটা কেমন? দেখুন, অনুভূতি আর কি হবে, দায়িত্ব অনেক বড় দলের উপরে এসেছে। বাংলার মানুষ পরিবর্তন চেয়েছে। যেভাবে চাকরি চুরি, গরু পাচার, কয়লা পাচার, দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে গেছিলো, কাটমানি, তোলাবাজি, এর বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। সুতরাং অনুভূতি সরকারি দলের হয়ে এমএলএ আমরা স্বাভাবিক, তো আমাদের উপর দায়িত্বও বেড়েছে। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, তবেই বাংলার মানুষ খুশি হবে। যেমন পরিবর্তনে খুশি হয়েছে, 5 বছরে আমরা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি, বাংলার মানুষ খুশি হবে, বাংলা আবার সোনার বাংলা হবে। সুতরাং অনুভূতি যাই থাক, দায়িত্ব বেড়ে গেছে, সেটা নিয়ে আমরা প্রস্তুত আছি কাজ করতে। এর আগের বার আপনারা গত 5 বছরে একাধিকবার অভিযোগ করেছেন বলতে দেওয়া হয় না, মাইক বন্ধ, বিধানসভা থেকে সাসপেনশন, সেই ঘটনার কি পুনরাবৃত্তি আবার বাংলা দেখবে? দেখুন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিরোধী দলের কণ্ঠরোধ করা আমাদের কাজ নয়, এটা তৃণমূলের কাজ ছিল, তৃণমূল করেছে। আমরা দেখিয়ে দেব গণতন্ত্রকে অক্ষুণ্ণ রেখে কীভাবে বিধানসভা চালাতে হয়।